লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছে কেন? ফ্রিজে কোনো তরকারি নেই। রাত যখন 11টা ছুঁই ছুঁই, অন্ধকারের মধ্যে ফোনে আলো জ্বালিয়ে রান্নাঘরে বসে লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছিল চারু। মুখ ভর্তি ভাত, ঠোঁট লালে টকটকা, চোখ দিয়ে পানিও ঝরছে, অথচ পেটে খিদে। বাড়ির সব কাজ করতে গিয়েও রাত অনেক হয়ে গেছে, তাই লঙ্কা বাটা ছাড়া ভাত জুটবে না। গপ গপ করে খাচ্ছিল খাবার। এমন সময় কেউ পেছন থেকে লাইট ধরে কথাটা বলে উঠল। খাওয়া ফেলে উপরে তাকালো। একটা ছেলে তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। চারুকে চুপ থাকতে দেখে ফের বলল, লঙ্কা বাটা দিয়ে ভাত কেন খাচ্ছ? ঠোঁট তো লাল হয়ে গেছে। বলে পানি এনে এগিয়ে দিল। চারু তা খেলো। চোখ দিয়ে যেন এখন আগুন বের হবে। চারুকে চুপ থাকতে দেখে বলল, নাম কি তোমার? চারু ভয়ে জড়সড় হয়ে বলল, চারু। সে পুরুষটা ধীর কণ্ঠে বলল, লঙ্কা বাটা দিয়ে ভাত কেন খাচ্ছিলে? ফ্রিজে তরকারি নেই? হ্যাঁ আছে। তাহলে কি বলবে চারু এখন? সে তো বলতে পারবে না যে রাতে 9টার পর এ বাড়িতে ফ্রিজ তালা লাগানো থাকে। আরেকটা তার রোজ রাতের খাবার। চারুকে ফের চুপ থাকতে দেখে ছেলেটা কিছু বলতে যাবে, তখন ঘরে লাইট জ্বলে উঠল। কেউ বলে উঠল, এই কে রে? রান্নাঘরে কে? চারু বুঝতে পারলো কে কথা বলেছে। চারুকে এখন রান্নাঘরে খেতে দেখলে তো মহাবিপদ। কাল আর কলেজে যাওয়া হবে না। চারু রান্নাঘরে বসে পড়ল। ছেলেটা কেবল তাকিয়ে চারুর কাণ্ড দেখলো। তখন পেছন থেকে একটা মহিলা বলে উঠল, বিত, আব্বু তুই এখন এলি? মাত্রই আম্মু। এখানে কি করছিস? খিদে পেয়েছে? বলে রান্নাঘরের দিকে এগিয়ে আসতে গেল। চারু ভয় পেয়ে যায়। বিত্রতা দেখলো, বুঝলো ভয় পেয়েছে, তাই তার মাকে থামিয়ে দিয়ে বলল, আরে না, পানি খেতে এসেছিলাম, চলো উপরে যাই। যেতে যেতে চারু দিকে তাকালো। হাফ ছেড়ে বাঁচল চারু। বুকের হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিল। খাবার প্লেটটা নিয়ে তাড়াতাড়ি ধুয়ে রাখলো। তারপর ঘরে চলে গেল। কেমন আছিস বাবা? এত রাতে হঠাৎ না বলে এলি যে? শার্ট খুলতে খুলতে উত্তর দিল, একটা কলেজে চাকরি আবেদন করেছিলাম, চাকরিটা হয়ে গেছে, তাই চলে আসতে হলো। এটা তো ভালো খবর। তা কবে থেকে যাবি? কাল থেকে জয়েন করব। ওহ আচ্ছা, কিছু খাবি? বানিয়ে দেব? হ্যাঁ দাও, আমি ফ্রেশ হয়ে আছি। আচ্ছা তুই আয়। নিজে গিয়ে চারুকে ডাক ছাড়লেন। চারু, এই চারু। চারু মা ঘরে ঘুমাচ্ছিলেন, আর চারুর পাশে টেবিল ল্যাম্পও জ্বালিয়ে পড়ছিল। বাইরে থেকে ডাক কানে যেতেই বই খাতা বন্ধ করে বাইরে গেল। বাড়ির বেগম ডাকছেন। কাছে গিয়ে বলল, ডাকছিলেন কাকিমা? হ্যাঁ, আমার ছেলে এসেছে, যা কিছু বানিয়ে দে গরম গরম। মাথা নেড়ে সম্মতি জানালো চারু। রান্নাঘরে গিয়ে বলল, কাকিমা ফ্রিজের চাবি? দাঁড়া আমি খুলে দিচ্ছি। ফ্রিজ খুলে একটা ডিম বের করলো। অমলেট আর পরোটা বানিয়ে দিল। টেবিলে রাখতেই বৃত্র এসে দাঁড়ালো। চারু চোখ তুলে তাকালো সেদিক। বৃত্র কিছু বলতে গিয়েও থেমে গেল। তার মায়ের দিক তাকিয়ে বলল, তুমি খেয়েছো? হ্যাঁ বাবা। তুই বসবি আয়। বৃত্র বসলো। বৃত্তর মা চারুকে বলল, আরেকটা অমলেট বানিয়ে আন যা। চারু রান্নাঘরে পা বাড়াতেই বৃত্র তার মাকে প্রশ্ন করলো, ওকে মা, আগে তো দেখিনি। আরে বুয়ার মেয়ে। বুয়া ওর জন্য আমার থেকে টাকা ধার নিয়ে আর ফেরত দিতে পারছিল না। কাজও তেমন করতে পারে না, ভুলে যায় সব, তাই ওর মেয়েকে দিয়ে কাজ করিয়ে টাকা বুঝে নিচ্ছি। কিছুদিন হলো এসেছে। মা, মেয়ে এখানেই থাকে? বৃত্র তাকালো খেয়ালির দিক। মেয়েটাই এক মনে কাজ করে যাচ্ছে। এই মেয়ে তো একটু আগেই লঙ্কা বাটা মেখে ভাত খাচ্ছিল। চারু এসে আর একটা অমলেট প্লেটে তুলে দিল। বৃত্র খেতে গিয়ে ফের একবার তাকালো। বৃত্রর মা বলল, এখন যা এখান থেকে। চারু চলে গেল। বৃত্র 4 মাস পর ঢাকা থেকে আজ বাড়ি এলো। তারা এক ভাই 2 বোন। বাবা মাছের ব্যবসা করে। পড়াশোনা শেষ না হতেই একটা কলেজে চাকরি আবেদন করেছিল, এতেই যেন কাজ হয়ে গেল, তাই বাড়ি ফিরে এলো। বৃত্র খাওয়া শেষ করে ঘরে গেল। বিছানায় শুয়ে পড়লো চারু। আবার পড়তে বসলো। বাড়ির সব কাজ যেন তাকে আর তার মাকে করতে হয়। যখন চারু কলেজে যায় তখন তার মা এ বাড়ির সব কাজ করে। সামনে চারুর এইচএসসি পরীক্ষা, অথচ পড়ার সময়টা পায় না। এ বাড়িতে যে কত কাজ আজ তা বুঝতে পারছে।
চারু যখন 8 বছর তখন তার বাবা অন্য আরেকটা বিয়ে করে তাকে আর তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন চারুর মা এ বাড়ি ও বাড়ি কাজ করে তাদের পেট চালাতো। চারু যখন ক্লাস 9-এ উঠলো তখন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়িয়ে যে টাকা পেত তা দিয়ে তার পড়ার খরচটা চালাতো। এখন এ সময় পেলেও কিছু বাচ্চাদের বাড়ি গিয়ে পড়িয়ে আসে, এতে তার পড়ার সময় হয়ে ওঠে না। চারু রান্না হলো, রাত করে ঘুমিয়েছে জন্য আজ উঠতে দেরি হয়ে গেছে রান্না বসাতে। চারু রান্না করছে আর তার মা সবজি কেটে দিছে। চারুর মায়ের মাথায় সমস্যা হয়েছে, মাঝে মধ্যে সব ভুলে বসে। তখন চারুকে তার মাকে কতটা কষ্ট সামলাতে হয়। এখন তার মা কত চুপচাপ বসে সবজি কাটছে আর চারু রান্না করছে। তখন ডাইনিং টেবিল থেকে কেউ হুকুম জারি করলেন। চারু চেঁচিয়ে উত্তর দিল, হয়েই গেছে প্রায়, তাড়াতাড়ি কর, আজ আমার ছেলের চাকরির প্রথম দিন। এই তো হয়ে গেছে। গুড মর্নিং আম্মু, আজ এত তাড়াতাড়ি উঠলে যে? কি মনে করে? আজ কলেজে প্রথম দিন, ভুলে গেছো? ও, ভুলেই তো গেছিলাম। বিন্দু উঠেছে, ঘুম আসছে। বিন্দু আর বিনতি পিত্তর যমজ বোন, সবে একসাথে কলেজে উঠলো। বিনতি খাবার টেবিলে বসে ব্রেড রুটিতে মাখন ভরিয়ে খেতে খেতে চারুকে বলল, আমার জন্য আজ হালকা খাবার বাসান চারু। ঠিক আছে আপা, আমাকে ও হালকা কিছু বানিয়ে দে। পিছন থেকে বিন্দুও কথাটা বলল, আচ্ছা আপা। বিন্দু আর বিনতি চারুর 1 বছরের ছোট, অথচ চারুকে নাম ধরে ডাকে। দুজনকে একই রকম দেখা যায়। চারু খাবার এনে টেবিলে রাখলো। বিত্র পেছন থেকে এসে তার বোনদের কান চেপে ধরে বলল, আজ তোদের কলেজে প্রথম দিন, অথচ আমায় একবারও জানালি না। পেছন ফিরে অবাক হলো দুজন। উঠে এগিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি কখন এলে রাতে? আমাদের জন্য কি এনেছো? কিছু না, বলে খাবার টেবিলে বসলো। বিনতি বলল, কিছুই আনোনি ভাইয়া? না, টাকা নেই। গাল ফুলালো দুজন। বিত্র হেসে ফেলল, বলল, আমার ঘরে রাখা আছে, আগে খাবি দেন পাবি। ঠিক আছে। বিত্রর মা বলল, তোদের ভাই তোদের কলেজে চাকরি পেয়েছে, আজ থেকে জয়েন করবে। সত্যি? এটা তো খুব ভালো। ভাইয়ের সাবজেক্টে ফেল করলে পাশ করিয়ে দেবে, সোজা কলেজ থেকে বের করে দিবে। বিত্র কথাটা বলল। চারু খাবার এনে বিত্রর সামনে রাখলো। তাকালো। বিত্র কাল তো মেয়েই ছিল, দেখতে বেশ। কামিজ পরে ওড়নাটা মাথা অবধি টানা, শ্যামলা তবে সুন্দর। বিত্র চোখ সরিয়ে খাওয়ায় মন দিল। এই কোথায় যাচ্ছিস চারু? চারু বাড়ির সব কাজ করে কলেজে যাওয়ার জন্য বের হতেই বিত্রর মা আটকে দিলেন। এক গাদা কাপড় এনে হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর মা ভালো করে কাচতে পারে না, এগুলো ধুয়ে দিয়ে তারপর যা। আর দুপুরে রান্নার আগেই যেন বাড়িতে দেখি, না হলে কলেজে যাওয়া বের করব। চারুকে আজ তাড়াতাড়ি যেতে হবে, কলেজে আজ নতুন স্যার এসেছে, ফিনিক্স স্যার। ফিনিক্সে চারু বড্ড কাঁচা, তাড়াতাড়ি যেতে গিয়েও আটকা পড়ে গেল। ড্রেসটা খুলে কাপড়গুলো ধুয়ে দিয়ে দেরি হয়ে গেল। হাঁটতে হাঁটতে কলেজে রওনা দিল। ভেতরে আসতে পারি স্যার? ইয়েস। চারু দরজার সামনে এসে দাঁড়ালো। বিত্র সবার সাথে পরিচয় হচ্ছিল, তখন চারু এসে ডাকতেই পেছন ফিরল বিত্র। কালো শার্ট, সাদা প্যান্ট, চোখে চশমা, হাতে ঘড়ি। শার্টের হাতটা ফ্রন্ট করা চমৎকার দেখতে লাগছে, যাকে বলে একদম পারফেক্ট। চমকালো চারু। বিত্র ভূ কুচকে এলো। চারুর এখনো দাঁড়িয়ে আছে। বিত্র রুমের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল, সেখান থেকেই বলল, কামিন। চারু ধীরে পায়ে রুমে এসে এদিকে ওদিকে বসার জায়গা খুঁজলো। মেয়েদের সিট বুক, তবে ছেলেদের পাশে সবার শেষে একজন বসার জায়গা ছিল। চারু সেখানে গিয়ে বসলো। বিত্র সেখানে দাঁড়িয়েই ছিল। চারু গিয়ে ও পাশ কেটে বসতেই বিত্র বলল, মিস, দাঁড়িয়ে আপনার পরিচয় দিন। চারু অস্বস্তি নিয়ে দাঁড়ালো। আমতা করে বলল, আমি আনহা বিনতে চারু। বয়স কত? চারু তাকালো বিত্রর দিকে। স্বাভাবিকভাবে তাকিয়েছিল বিত্র। চারু আস্তে করে জবাব দিল, 18। বিত্র কানটা একটু এগিয়ে দিয়ে গিয়ে বলল, শুনতে পাইনি। 18। বিত্র তা শুনে একদম আস্তে করে বলল, পারফেক্ট। বলতেই চারু চট করে তাকালো।
পাখা এসে সামনে গিয়ে দাঁড়ালো বিত্র। চারু ওভাবেই দাঁড়িয়ে বিত্র টেবিলে হেলান দিয়ে হাত দুটো বুকে গুজে চারুর দিকে তাকিয়ে বলল, সিট ডাউন মিস চারু। চারু রয়ে শয়ে বসলো। বিত্র এবার সবার উদ্দেশ্যে বলল, আমি বিত্র শেখ, অনার্স কমপ্লিট করে কলেজে জয়েন করলাম। আমি তোমাদের ফিজিক্স ক্লাস নেব, সামনে এক্সাম, তাই এই সময়টুকু মন দিয়ে পড়বে, কেমন? ক্লাসে সবাই হ্যাঁ বলে উঠল। বিত্র ক্লাসের চারপাশে চক্কর কাটতে কাটতে বলল, তো দেখি এতদিনে কে কতটুকু পড়াশোনা করলে? একটা সূত্র ধরে যাকে বলবো সে উত্তর দেবে। ওকে স্যার। তো লাস্ট মেয়েকে দিয়ে শুরু করি। হেই অ্যাটিটিউড প্লিজ। চারুদিক তাকিয়ে বলল কথাটা। চারু তখন বইয়ের পাতায় চোখ বুলাতে ব্যস্ত। বিত্র এগিয়ে গিয়ে বলল, মিস চারু, ব্যস্ত না হলে একটু দাঁড়াবেন। চারু মাথা তুলে তাকালো, চারপাশটা চোখ ঘোরালো, সবাই তাকিয়ে আছে। হাত ফাঁস করতে করতে দাঁড়ালো চারু, বলল, জি বলেন। বয়েল ও চার্লেস সমবন সূত্র বলো তো। চারু কাঁপাকাঁপি সুর হয়ে গেল, কিন্তু এখন এমন কেন হচ্ছে, আগে তো হয়নি। জোরে জোরে শ্বাস নিল চারু। তা দেখি বিত্র মুখে হাত দিয়ে লুকিয়ে হাসলো, বলল, পারবে না? হ্যাঁ পারবো। ঠিক আছে বলো। তারপর চারু বারবার থেমে থেমে বলতে লাগলো, গুড, ভেরি গুড, সিট ডাউন। চারু বসলো, বুকের হাত রেখে ধীরে শ্বাস ছাড়লো। বিত্র সামনে যেতে যেতে পিছনে ফিরে তাকিয়ে মুচকি এসে সামনে চলে গেল। আবার কিছু প্রশ্ন করতে যাবে, তখন ঘন্টা পড়ে গেল। ওকে, তাহলে আজ এখানে শেষ করি, কাল থেকে শুরু হবে। আর হ্যাঁ, আমার ক্লাস প্রথমে শো কেউ লেট করে আসবে না, না হলে বাইরে দাঁড় করিয়ে রেখে দেব। চারু ফেল ফেল করে তাকিয়েছিল। তার কি হবে এবার? সে তো রোজ সকালে দেরি করে কলেজে আসে। ঠোঁট কামড়ে বিত্রর দিকে তাকিয়েছিল চারু। বিত্র যাওয়ার সময় আরো চোখে একবার তাকালো চারুর দিকে। এত চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল চারু। সবাই শোন, এই স্যারের উপর কেউ নজর দিবি না, সে শুধু আমার। ওকে। বিত্র যেতেই রুমে এক বেহায়া মেয়ে এমন একখানা কথা বলে উঠল। রুমে সবাই স্বাভাবিক ছিল, কারণ তারা জানে এটা আজ নতুন না। যখনই কলেজে নতুন কোনো স্যার আসে তখনই সেই স্যার তার হয়ে যায়। এমন কথা শুনে চারুর পাশে বসা ছেলেটা বলে উঠল, এবার একটু ভালো হ, সামনে পরীক্ষা, এসব ভণ্ডামি বাদ দিয়া পড়াশোনা কর। চুপ থাক তুই, তোর কপালে তো কেউ কোনো দিন জুটল না, আবার বড় বড় কথা। ওকে, চুপ করলাম। চারু বই নিয়ে বসে ভাবছে যে বিত্র ভাই এই কলেজে স্যার আর আমি তার বাড়ির কাজের মেয়ে, কি লজ্জার ব্যাপার। এমন ভেবে মনটা ছোট হলো চারু। চোখ বন্ধ করে মাথাটা ব্রেঞ্চে রেখে হাত দিয়ে ঢাকলো। শোন চারু, যা যা বললাম মনে করে সব কিনে আনবি, দেরি যেন না হয়। আচ্ছা কাকিমা। চারু রুমে বসে পড়ছিল, তখন বিত্র মা ফোন করে সবজি কিনে তাড়াতাড়ি বাড়ি যেতে বলল। তখন বেলা বাজে 11টা, অথচ চারুর বাড়ি ফিরতে হবে 1টায় আগে, গিয়ে রান্নাটা তাকেই করতে হবে। এমন ভেবে ভারী শ্বাস ছেড়ে বই খাতা ব্যাগে ভরে ঢুকছিল। এখনো 2টা ক্লাস বাকি, তার আর করা হলো না। কাঁচা সবজির দোকানে গিয়ে বেছে বেছে ভালো সবজি কিনে 2 হাত ভরে বাজার নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল। চারু হেঁটে হেঁটেই কলেজ যাওয়া আসা করে। অনেকক্ষণ হাঁটার পর বাড়ি পেল। রান্নাঘরে সবজি ব্যাগগুলো রেখে ঢকঢক করে 1 গ্লাস পানি খেলো। তাড়াতাড়ি রান্না বসাই, একটু পরে আমার ছেলে মেয়ে চলে আসবে। বিতর মা উপর থেকেই এমন হুকুম করলেন। চারু কিছু না বলে ঘরে ব্যাগ রাখতেই চলে গেল। তার মা সব ঘর গোছাচ্ছে। চারু ড্রেস চেঞ্জ করে এসে খাবার বানাতে শুরু করে দিল। কেমন ছিল প্রথম দিন তোদের? ভালো। তো তোমার মেয়েরা একটু বেশি ভাব নিল দেখলাম। বিতর কথা বলতেই বিন্দু আর বিনতি দুজন একসাথে বলে উঠল। কি বলল? আমরা ভাব নিলাম নাকি তুই নিলি? আমি নেব, এটা স্বাভাবিক, কারণ আমি একজন হ্যান্ডসাম টিচার। যেখানে একটু কমই ভাব নিয়েছি। বিন্দু বলল, আর আমরা তোমার বোন, তাই আমাদের ভাব নেওয়াটাই জায়েজ। না জায়েজ, কারণ কলেজে আমি তোদের ভাই না। মা দেখ না ভাই কেমন বলছে। মৃত্যুর মা এসে বলল, থাম তোরা, কেউ ভাব নিবি না, এবার খা। 2টা বেজে 15,
চারু এখনো রান্নাঘরে রান্না করছে, সারা শরীর ঘেমে একাকার। এবারই ৬-৭টা আইটেমে ছাড়া কেউ খেতে বসে না, তাই এখনো রান্না করেই যাচ্ছে চারু। খাবার টেবিলে বিত্র, তার মা আর দুই বোন বসে খাচ্ছিল। এমন সময় তার বাবা এলো। সকাল সকাল উঠেই মাছের বাজারে যেতে হয়েছিল জন্য ছেলের সাথে দেখা করতে পারেনি, তবে এখন এসে এই হাসির মাঝে সামিল হলো। কেমন আছো বাবা? ভালো আছি আব্বু, তোমার কি খবর? এই চলছে। এমন আরো হাসি ঠাট্টা হলো। এর মাঝে চারু খাবার এনে টেবিলে রাখলো। বিত্রর বাবা বলল, চারু একটু শরবত করে দাও তো মা। আচ্ছা কাকা। বিত্র তাকালো, বলল, তুমি খাবে না চারু? চারু একবার তাকালো বিত্রর দিক, তারপর চোখ সরিয়ে বলল, পরে খেয়ে নিব। চারু ফের রান্নাঘরে চলে গেল। বিত্র খেতে খেতে একটু একটু তাকালো। মেয়েটা বেশ শান্ত শিষ্ট, দেখতে বেশ মায়াবী। বিত্র খেতে গিয়েও মিটমিটিয়ে হাসলো। বৃন্তি তার দিকে ফেললো, বলল, ভাইয়া হাসছো কেন? বিত্র হসকচিয়ে গেল। খাওয়া থামিয়ে বলল, চুপচাপ খা, প্রেমে পড়েছ। মার খাবি? যদি প্রেমে পড়ে থাকো তাহলে মারো। চুপ। বিকেলে চারু 2টা টিউশন ছিল, যেখানে গিয়ে ছোট বাচ্চাদের পড়িয়ে আসতে হয়। আজও যাওয়ার জন্য পা বাড়াতেই বিত্রর সাথে দেখা হয়ে গেল। মাথা নামিয়ে যেতে গেলেই বিত্র ডাকলো, শোনো মেয়ে। চারু দাঁড়ালো, ঘুরে বলল, আমি। বলুন। কোথায় যাচ্ছ? একটু কাজ আছে, তাই বাইরে যাচ্ছি। আপনার কিছু লাগবে? কি লাগবে বলুন, এনে দিচ্ছি। বিত্র ধীরে পায়ে চারুর কাছে গেল। পা থেকে মাথা অবধি পরখ করলো, বলল, তুমি এত চুপচাপ কেন? চারু ঠোঁট কামড়ে তাকালো, বলল, কই, আমি তো এমনই। ওহ, তা মন্দ নয়, চলে যাওয়া যাক। কোথায়? বাইরে, আমারও একটা কাজ আছে, একসাথে যাওয়া যাক। চারু বেশ অসুবিধা পড়ল, বলল, ঠিক আছে চলুন। রাত 12টা। চারু বাসন ধুলো, রান্নাঘরটা পরিষ্কার করে রাখলো। ফ্রিজে তালা পড়ে গেছে। কাজ শেষ হতে হতে আজও দেরি হয়ে গেছে, তাই আজও কপালে লঙ্কা ছাড়া কিছুই জুটবে না। মাকে আগেই খাইয়ে ঘরে রেখে এসেছে। রান্না শেষ করে চারু ভাত আর লঙ্কা বাটা দিয়ে খেতে বসলো। 2 লোকমা মুখে দিতেই ঝালে চোখ ঠোঁট লাল হয়ে গেল। পানি খেতে গিয়েও এসে সামনে দাঁড়িয়ে বলল, ফের লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছ? মনে হচ্ছে লঙ্কা বাটা তোমার খুব পছন্দের খাবার। আমায় একটু দাও তো, খেয়ে দেখি কেমন খেতে। চারু চমকে তাকালো, আমতা করে বলল, আপনি? শোনো চারু, আমায় কিছু বানিয়ে দাও তো, ক্ষুধা পেয়েছে। রাত তখন 12টা। লঙ্কা বাটা দিয়ে ভাত খেয়ে ঠোঁট জ্বলছে। পিত্র আসতে পেট ভরে খেতেও পারল না চারু। পিত্র গিয়ে টেবিলে এসে বসে এমন আবদার করলো। চারু বলল, আপনি তো একটু আগেই খেলেন, আবার খাবেও? কিছু বানিয়ে দিবে না? হ্যাঁ, কেন দেব না, তবে ফ্রিজে চাবি আমার কাছে নেই, কাকিমার কাছে নিয়ে আসো। চারু ওড়নায় হাত পেঁচিয়ে বলল, এত রাতে চাবি দিবে না? আমি নিয়ে আসছি। পিত্র উঠে মায়ের রুমে গেল। চারু বিরক্তিতে কপাল কুঁচলে এলো। এ আবার কেমন মানুষ? একটু আগেই তো খেয়ে উপরে গেল, আবার ক্ষুধা লাগে কি করে? জোরে শ্বাস ছাড়লো চারু। তার যে পড়তে বসতে হবে, কত রাত হয়ে গেল। এই নাও। চারুর দিকে চাবিটা ছুঁড়ে মারতে চারু ধরে ফেললো। পিত্র ঠোঁট উল্টে বলল, বাহ, দারুণ তো। চারু ফ্রিজ খুলে ডিম বের করে হালকা কিছু বানিয়ে দিল। টেবিলে রেখে চলে আসতে পিত্র ডাকলো, শোনো চারু। দাঁড়ালো চারু, পেছন ফিরে বলল, আবার কি লাগবে? কিছু লাগবে না, বসো এখানে। চারু কপাল উঁচিয়ে বলল, আমি কেন বসবো? এত খাবার আমি খেতে পারবো না। এইটুকু তুমি খেয়ে শেষ করো। একটা প্লেটে নিজের থেকে কিছু খাবার সে প্লেটে রাখলো। চারু বলল, এত কোথায়? একটু তো, আর আমি মাত্রই খেয়ে উঠলাম। বিত্র গুনগুন করে বলল, লঙ্কা বাটে দিয়ে আবার পেট ভরে খাওয়া যায় নাকি? এ খাবারগুলো যে তোমার জন্য, তা বলি কি করে? বিত্র কেসে বলে উঠল, দেখ, এত খাবার খেতে না পারলেও নষ্ট হবে, আর মা যদি নষ্ট হতে দেখে তাহলে তোমাকেই বকবে। আর তার থেকে ভালো দুজন মিলে খাবারটা শেষ করি। কিন্তু আমি তো, এত প্রশ্ন ভালো না। খেতে বলেছি, খাবো। এসব বসবে। চারু একটু দূরে দাঁড়িয়ে ছিল। বিত্র ফের ডাকলো, আসবে নাকি মাকে ডাকবো? চারু ঠোঁট কামড়ে গেল।
এদিক ওদিক তাকাচ্ছিল দেখে বিত্র আচমকা হাত ধরে টেনে চেয়ারে বসালো। খাবারের প্লেটটা এগিয়ে দিয়ে বলল, নাও শেষ করো। বিত্র খাওয়া শুরু করলো। চারু একটু মুখে দিয়ে খেতে খেতে বিত্রর দিক তাকালো। আধ সাদা একটা টি শার্ট পরেছে, হাতে ঘড়ি, সিম্পল তবে সুন্দর। বিত্র তা আর চোখে একবার তাকালো। চারুকে এমন ভাবে তাকাতে দেখে বিত্র হেসে বলল, ভালো দেখাচ্ছে আমায়? চারু বিস্ময় খেয়ে তাকালো, চোখ সরিয়ে বলল, না তো। বিত্র ভ্রু কুঁচকে বলল, তুমি বলতে চাইছো যে আমায় ভালো দেখা যাচ্ছে না? না না, এমন কিছু না। বিত্র চারুর দিক একটু ঝুঁকে বলল, তাহলে কেমন কিছু? চারুর এবার শ্বাস আটকে যাবে ভাব। ধপ করে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো চারু। বিত্র মাথা তুলে তাকিয়ে জিজ্ঞেস করলো, উঠছো কেন? চারু আমতা আমতা করে বলল, আমার খাওয়া শেষ, আমি এখন যাই, বলে আর এক মুহূর্ত দেরি না করে ঘরে চলে গেল। বিত্র চেঁচিয়ে বলল, আরে বলো তো, যাও, কেমন দেখাচ্ছে? বলে হাসতে হাসতে প্লেটটা নিয়ে রান্নাঘরে রাখতে গেল। হাসছে কেন ভাইয়া? এ বাড়িতে হাসা যাবে না, কারণ ছাড়া হাসা যাবে না। চুপচাপ খেয়ে কলেজে যা। বিত্র আর বিনতি একসাথে খাবার খাচ্ছিল। চারুদিক তাকাতেই বিত্র এমন মিটমিটিয়ে হাসছিল। তখন বিনতি খেতে খেতে বলল, চারু রান্নাঘরে রান্না করছিল। চারু বেশ অস্বস্তি বোধ করেছিল। বিত্র তার দিক তাকিয়ে এমন হাসছিলোর জন্য। বিত্র মা বলল, তোর মা কই রে চারু? মা ঘরে শুয়ে আছে, শরীরটা ভালো নয় হয়তো। তো ডাক্তার দেখা। ঠিক আছে কাকিমা। হুম, হাত চালা। হুম। হে হ্যান্ডসাম, কেমন আছো? বিত্র ফোন দেখতে দেখতে খাচ্ছিল। তখন তার মামাতো বোন বাড়িতে ঢুকতে ঢুকতে বিত্রকে উদ্দেশ্য করে বলল। বিত্র ফোন থেকে চোখ সরিয়ে তাকালো। সামনে থাকা মেয়েকে দেখে বিস্ময় খেলো। বিনতি পানি এগিয়ে দিয়ে আস্তে আস্তে ভাইয়ের কানে বলল, তোমার জানেমান চলে এসেছে। থাম তো, এখানে কেন? জ্বালিয়ে খাবে আমায়? তোমার হবু বউ। ও এমন কেন বলছো? কে বললো রে তো যে ও আমার হবু বউ? বাড়ির সবাই তো তাই বলে। মরে যাব তবু ওরে বিয়ে করব না। দেখা যাবে। বিন্দির ওপর থেকে নামতে নামতে বলল। রুহি, তুই এত সকালে? বিত্র মামাতো বোন রুহি সবসময় বিত্রর পিছন পিছন ঘোরার স্বভাব। বয়স তেমন না, 18। চারু বয়সী, বিন্দু আর বিনতির থেকে একটু বড়, তবে সবাই তুই করেই কথা বলে। যেই শুনেছে বিত্র এসেছে, সকাল সকাল চলে এসেছে। বিত্রর একদম এমন গায়ে পড়া মেয়ে পছন্দ নয়। রুহি গিয়ে সোজা বিত্রর কাছে বসে জড়িয়ে ধরার জন্য হাত বাড়িয়ে দিতেই বিত্র উঠে দাঁড়িয়ে বলল, মা আমি কলেজে গেলাম, দেরি হয়ে যাচ্ছে। আমি এলাম আর তুমি চলে যাচ্ছ? বিত্র আরো চোখে চারুর দিক তাকিয়ে বলল, কাজ আছে, পরে এসে কথা বলবো। বিন্দু আর বিনতি তারাও একটু কথা বলে বিনতির সাথে বেরিয়ে গেল। চারু রান্না শেষ করে তৈরি হতে যাবে, তখন রুহির মা, বাবা, ছোট বোন সবাই চলে এলো। বিত্রের মা গিয়ে সবাইকে জড়িয়ে ধরলো। রুহি গাল ফুলিয়ে বসে আছে দেখে বলল, কিরে তোর মুখ এমন করে আসিস কেন? ফুপিমুনি, তোমার ছেলে আমায় পাত্তাই দিল না, চলে গেল। আহারে এমন না, দেরি হয়ে যাচ্ছে জন্য চলে গেল। এসব কথা বলবে? আমি কথাই বলবো না। তাছাড়া তো আপা ওর কথায় বিত্রকে পেলেও সব ভুলে যাবে। তা ঠিক। আয় বসবি। চারু এগিয়ে এসে ব্যাগগুলো নিয়ে ভেতরে রাখলো। বারবার ঘড়ির দিকে তাকালো। কলেজ তো শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। বিত্রের মা তা খেয়াল করলো। উঠে গিয়ে বলল, আজ কলেজে যেতে হবে না, যা নাস্তা দে ওদের। কাকিমা, আজ যাওয়াটা খুব দরকার। ঠিক আছে যা, বাকি কাজ তোর মাকে দিয়ে করাবো। থেমে গেল চারু। তার যে আর কিছুই বলার থাকে না। মা যে তার অসুস্থ। চুপচাপ গিয়ে নাস্তা বানিয়ে তাদের সামনে দিল। চারু খাবার নিয়ে ঘরে যেতেই পেছন থেকে বিত্রের মা ডাকলো, শোন চারু, বলো কাকিমা, তোর মাকে খাইয়ে গেস্ট রুমগুলো একটু পরিষ্কার করে দে। ওরা কয়েকদিন এখানেই থাকবে। ঠিক আছে কাকিমা। স্যার ক্লাস শুরু করুন। বিত্র ঘড়ি দেখছে, তোর একবার বাইরে তাকাচ্ছে। চারু যে এখনো এলো না, ওর জন্য অপেক্ষা করছিল। তখন সেই বেহায়া মেয়েটা এমন বলল। বিত্র হসকচিয়ে গেল, বলল, হ্যাঁ তো শুরু করা যাক। ক্লাস নিতে নিতে বেশ কয়েকবার বাইরে তাকালো, কিন্তু চারু এলো না।
কলেজ শেষ করে বাড়ি ফিরে আগে চারুকে খুঁজল। রান্নাঘরে চারুকে না পেয়ে তার ঘরের দিক পা বাড়াতে যাবে, পেছন থেকে কেউ এসে হাত ধরে বলল, বিত্র ভাই, তুমি আমায় ইগনোর করেছো কেন? বিত্র বিরক্তি নিয়ে তাকালো, মুখে হাসি টেনে বলল, আমি মেয়েদের ইগনোরই করি, তুই তো মেয়ে তাই তোকেও করি, বলে বিত্র চলে গেল। ফের নাক মুখ ফুলিয়ে রুহি বলল, দেখ তুমি আমায় ইগনোর করতে পারো না বিত্র ভাই। বিত্র তা না শুনে চারুকে খুঁজতে গেল। ওদিকে চারু বাড়িতে নেই, বাজারে গেছে। বাড়িতে লোকজন এসেছে জন্য ভালো সবজি কিনতে গেছে। বিকাল 4:30। অনেক বলে বিত্রর মাকে রাজি করিয়েছে 2টা টিউশন পড়িয়ে আসবে। বিত্রর মা বলল, তাড়াতাড়ি আসতে পারলে যা। চারু রাজি হয়ে যায়। টিউশন পড়াতে না গেলে টাকা কেটে রেখে দিবে। বসার ঘর পেরিয়ে বাইরে পা রাখতেই পেছন থেকে পুরুষ কণ্ঠে কেউ চারুকে ডাকলো, শোনো চারু। মাথা ঘুরিয়ে তাকালো। এত বিত্র দৌড়ে চারুর কাছে এসে দাঁড়ালো। চারু স্বাভাবিকভাবে দাঁড়িয়েছিল। বিত্র মাত্র গোসল করে বাথরুম থেকে বের হয়ে বাইরে উঁকি মারতেই চারুকে দেখে। মাথা ভালো করে না মুছেই দৌড়ে এলো। চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল। চারু বেশ নজর কাড়লো, চোখ সরিয়ে নিল। চারুর দিক তাকিয়ে থেকে বিত্র বলল, ডাকলেন কেন? বিত্র একটু এগিয়ে মুখোমুখি হলো, বলল, আজ কলেজ যাওনি কেন? চারুর বাড়ির চারপাশে তাকালো, তারপর রসস্বরে ধীরে জবাব দিল, একটু কাজ ছিল জন্য যেতে পারিনি। সামনে পরীক্ষা না তোমার হোম, মন দিয়ে পড়বে, না পড়লে আমি হেল্প করতে পারি। চারু নিচের দিক তাকিয়ে মুখে হাসি টেনে বলল, ঠিক আছে ধন্যবাদ। আর কিছু না বললে আমি এখন যাই। চলো। আপনি কোথায় যাচ্ছেন? বিত্র মিথ্যা কথা বলল, আমারও বাইরে কাজ আছে, তাই একসাথে যাওয়া যাক। আপনার সাথে যেতে পারবো না কেন? আসলে বিত্র বুঝল। তারপর বুকে হাত গুজে বলল, ঠিক আছে তুমি আগে যাও। চারু একটু দেরি করলো না, ছুটে পালালো। বিত্র ভুক কুঁচকে হাসলো, পকেটে হাত ঢুকিয়ে সেও পেছন পেছন গেল। বিত্র ভাই কোথায় গেল? রুহি সেই কখন থেকে বিত্র অপেক্ষায় বসে আছে। সাথে বিন্দু আর বিন্তি দুজন একসাথে বসে রুহি তামাশা দেখছে। বিন্তি ফোন টিপসে বলল, এত বিত্র করিস কেন? ভাইয়া তো তোকে পাত্তাই দেয় না। চুপ থাক, আমায় দেখে তোর ভাইয়া লজ্জা পায়, তাই আমার থেকে সবসময় পালায়। বিন্দু গলা কেসে বলল, আমরা যত দূর জানি বিত্র ভাইয়া লজ্জা বলতে কিছুই নেই। তোদের সাথে না আমার কথা বলতেই মন চায় না, অসহ্য। বিন্তি মুখ বাঁকিয়ে বলল, সেম। রুহি ঝগড়া করে উঠে চলে গেল। বিন্দু হাসলো। বিন্তি বলল, মাঝে মধ্যে এই মেয়েকে আমার সহ্য হয় না। আপনি এখানে এই সন্ধ্যায় একা একা বাড়ি ফিরছো? চারু টিউশন পড়িয়ে ফিরছিল। সামনে বিত্রকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো। চারুকে দেখতেই বিত্র ঠোঁট এলিয়ে হাসলো। চারু বলল, হ্যাঁ অভ্যাস হয়ে গেছে। বিত্র চারুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু ফের মিথ্যা কথা বলল, এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুমিও আসছো, তাই দাঁড়িয়ে গেল। চলো যাক। বিত্রর সামনে চারু বেশ অস্থিবোধ করছে। তা কি করে বলবে? কিছু না বলে পা বাড়ালো দুজন। বিত্র বলল, গাড়িটা কি? আমি হেঁটেই বাড়ি যাই, আপনি গাড়িতে করে যেতে পারেন। বিত্র মনে মনে আওয়ালো, পাগলা নাকি যে একা একা ফেলে যাবে। ঠিক আছে, হেঁটেই যাওয়া যাক। নীরব একটা পরিবেশ তৈরি হলো। বিত্র প্যান্টের পকেটে হাত গুজে পাশাপাশি হাঁটছিল। হঠাৎ নীরবতা কাটিয়ে বলে উঠল, কাল তো ছুটির দিন, তোমার প্ল্যান কি? চারু জড়সড় হয়ে হাঁটছে। বিত্রর প্রশ্নের ধীরে আওয়াল, কোনো প্ল্যান নেই। বিত্র আরো চোখে চারুর দিক তাকিয়ে হাসলো। মেয়েটা ভয় পাচ্ছে। বিত্র আর কিছুই বলল না। পুরো রাস্তা নীরবে। আর চারুকে দেখতে দেখতে বাড়ি পৌঁছালো। ফুপি, বিত্র ভাই কই? খাবে না তোরা? খেতে শুরু কর, আমি ডেকে আনছি। রাত তখন 9টা। খাবার টেবিল, অনেক আইটেম, টেবিল ভরা মানুষ। চারু রান্না করছে আর তার মা খাবারগুলো টেবিলে সাজাচ্ছে। চারুর মা গিয়ে বলল, চারু ভালো লাগতেছে না আমার, তুমি ঘরে যাও মা, কাল সময় করে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি খাবারটা ঘরে দিয়ে আসছি, যাও। তুই একা হাতে পারবি? তোমার মেয়ে বড় হয়ে গেছে,
একাই সব সামলাতে পারে। চারুর মায়ের মাথায় সমস্যা, মাঝে মধ্যে সব ভুলে বসে। চারু খাবারগুলো টেবিলে দিল। বিত্র মা এলো একা, তা দেখে রুহি বলল, বিত্র ভাই কই? পরে খাবে, এখন খিদে নেই। শোন চারু, ও যখন খাবার চাই বের করে গরম করে দিস। আচ্ছা, তাহলে আমিও পরে খাবো। রুহির মা ছোট মেয়েকে খাওয়াতে বলল, শোন রুহি, বেশ কথা না বলে খেয়ে ঘরে যা। বললাম তো খেলে বিত্র ভাইয়ের সাথেই খাবো, বলে উঠে চলে গেল। রুহির বাবা বাড়ি চলে গেছে। বিত্রের বাবা সকালে ঢাকা গেছেন কিছু কাজে, তাই বিত্র মা, মামি আর বিন্দু একসাথে খেতে বসলো। চারু খাবার এগিয়ে দিল। খাওয়া শেষে তার মায়ের জন্য খাবার বিয়ে ঘরে দিয়ে আসতেই বিত্র এসে ডাকলো, চারু, ও চারু। রান্নাঘরটা গোছাচ্ছিল। বিত্র ডাকতেই সামনে তাকালো। আপনি বসুন, আমি খাবার দিচ্ছি। তুমি খেয়েছো? চারু চুল বাঁধতে বাঁধতে বলল, কাজ শেষ হলেই খেতে বসবো, আপনি বসুন, চলো একসাথে খাই। চারু কিছু বলল না। খাবার টেবিলে রেখে চলে আসতেই বিত্র ফের ডাকলো, কোথায় যাচ্ছ, খাবে না? বিত্র যে চারুর সাথে বসে খাবে সেজন্যই তখন খেলো না, অথচ চারু বুঝলো না। আসছি। বিত্র এসে অপেক্ষা করলো। তারপর একসাথে খেতে বসতেই রুহি এলো। বিত্রের কাছে ঘষে বসলো, বলল, আমি তোমার জন্য না খেয়ে বসে আছি, আর তুমি একা একা এসে খাচ্ছ। সরে বয়, শান্তি করে খেতে দে। একটা প্লেট নিয়ে বলল, আমায় একটু খাবার তুলে দাও না বিত্র ভাই। বিত্র চারুর দিক তাকালো, বড্ড অসুবিধায় নিয়ে খাচ্ছে। বিত্র তার নজরে আসতেই রুহিকে বলল, চুপচাপ নিজ হাতে তুলে খা, বিরক্ত করিস না। মুখ বাঁকিয়ে রুহি খাবার নিজ হাতে তুলে খেতে লাগলো। চারু খাওয়া শেষ দেখে বিত্র বলল, খাবার নাও প্লেটে। আমার খাওয়া শেষ। এইটুকুতেই চারু কেবল তাকালো। কথা ঘুরিয়ে বলল, আপনাদের খাওয়া শেষ হলে এখানেই রেখে যাবেন, আমি গুছিয়ে রাখবো, বলে চারু চলে গেল। রাত তখন 3টা। চারু পড়ছিল। পানি পিপাসা লাগতে রান্নাঘরে খেতে এলো। বিত্র ও পানি খেতে এসেছিল। দুজনের দেখা হতেই বিত্র আগে বলল, ঘুমাওনি এখনো? পানি খেতে আসছিলাম। ওহ, আমিও, বলে বিত্র হাতে থাকা পানির বোতলটা এগিয়ে দিল। চারু নিল না, বলল, আমি এখান থেকে খেয়ে নেব। পানি খেয়ে দ্রুত ঘরে এলো। চারু বিত্র কেবল দেখলো। চারু কি ভয় পাচ্ছে বিত্রকে বড্ড কাছে টানছে চারু। এটা কিসের আভাস? সকালটা আজ ভীষণ সুন্দর, বাইরে বৃষ্টি হচ্ছে। চারু খিচুড়ি রান্না করছে। রুহি বোন টেবিলে বসে খেলছিল। বয়স হবে হয়তো 3 বছর। একে একে সবাই খেলো। বৃষ্টির মাত্রা বাড়লো। চারু ছাতা নিয়ে বাইরে গিয়ে দোকান থেকে মশলা কিনে আনতে বাড়ির পাশে পুকুরে কিছু পড়ে যাওয়ার শব্দ পেতে দৌড়ে সেদিকে গেল। রুহি ছোট বোন পানিতে পড়ে গেছে। চমকালো চারু। কি করবে সে? বাচ্চা তো ডুবে যাচ্ছে। ছাতা ফেলে পুকুরে ঝাঁপ দিল। চারু মা বাড়ি থেকে দেখতে পেয়ে সবাইকে ডেকে আনলো। রুহির মা কান্না করতে করতে এসে মেয়েকে ধরলেন। বৃষ্টি জোরে আসতে মেয়েকে নিয়ে ঘরে ঢুকলো গেল সবাই। তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো সবাই। চারু মা পুকুর থেকে মেয়েকে টেনে তুলে বসালো। পানি খেয়ে ফেলেছে সে জন্য কাঁচতে কাঁচতে বাড়ির দিকে আচমকা তাকালো। বিত্র দৌড়ে আসছিল চারুর কাছে। ভিজে গেল বিত্র। দৌড়ে এসে চারুর কাছে বসে বলল, ঠিক আছো তুমি? বলে গায়ে থাকা শার্ট খুলে চারু গায়ে জড়িয়ে দিল। চারু কাঁচতে কাঁচতে জবাব দেওয়ার আগে চারু মা বলল, ওরে ঘরে নিয়ে যাইতে হইবে, নাইলে ঠান্ডা লাগে যাইবে। বিত্র উতলা হয়ে হুট করে পাজা কোলে তুলে ঘরে নিয়ে গেল। চারু কেবল ধমকালো, অবাক হয়ে দেখলো। 2 চোখ লাল হয়ে গেছে। চারুকে ঘরে নিয়ে যেতেই চারু মা গামছা নিয়ে মেয়ের মাথা মুছতে হাত বাড়াতেই বিত্র করে নিয়ে চারু মাথা মুছে দিল। চারু ভেবলার মতো ফ্যাল করে তাকিয়ে কেবল দেখলো। চারু বলল, আমি ঠিক আছি, আপনি ভিজে গেছেন, নিজের চিন্তা করো, অন্যের চিন্তা বাদ দাও। বিত্র চারুর মাকে বলল, আন্টি, ওর ভেজা কাপড়টা চেঞ্জ করে দিন। আচ্ছা বাবা, তুমিও যাও, ভেজা গেছো। বিত্র বেশ ভয় পেয়ে গিয়েছিল এমন ঘটনার জন্য। সে ঘরে কাজ করছিল।
চেঁচানো আওয়াজ শুনে জানালা দিয়ে বাইরে তাকাতেই এমন পরিস্থিতি দেখে দৌড়ে সেখানে গেল। চলবে।